হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা। রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। দশম শ্রেণীর কোষে দিকে 2 সরল সুদ কষা। আজকে 16 থেকে অঙ্কটা শুরু হবে। আগের ভিডিওয়ে 1 থেকে 15 পর্যন্ত ছিল, আজকে 16 থেকে শুরু হবে। 16 নম্বর অঙ্কটা, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখিয়ে। তিনি মোট টাকা পেয়েছিলেন 1 লক্ষ টাকা। ওই টাকাটা 2 ভাগ করে ব্যাংকে ও পোস্ট অফিসে রেখেছিলেন। তো ধরি তিনি ব্যাংকে রাখেন X টাকা, তাহলে বাকি টাকাটা তিনি পোস্ট অফিসে রাখবেন। বাকি হচ্ছে মোট 1 লক্ষ টাকা, তার থেকে X টাকা বাদ হবে, 1 লক্ষ মাইনাস X টাকা। এরপরে দুটোর সুদটা বার করতে হবে, মোট সুদ। তাহলে ব্যাংকে সূত্র একটাই, I সমান PTR বাই 100। I মানে হচ্ছে মোট সুদ, এটা বার করতে হবে জিজ্ঞাসা চিহ্ন। P হচ্ছে আসল, ব্যাংকে রেখেছিলেন X টাকা। T হচ্ছে সময়, তিনি প্রতি বছর, তাহলে এটা 1 বছর, টাইমটা 1 বছর। আর ব্যাংকে সুদের হার 5%, তাহলে এখানে মানগুলো বসাবো। P এর জায়গায় X, T এর জায়গায় 1, আর এর জায়গায় 5/100। একটু সরল করে নিলে 5 4 5 20 100, বা I সমান বেরোলো আমার X/20, তাহলে এত টাকা। তাহলে ব্যাংকে সুদ পেলেন X/20 টাকা। এটা পোস্ট অফিসে, ওই সূত্রটাই হবে, I সমান PTR বাই 100। I মোট সুদ, এটা জিজ্ঞাসা চিহ্ন। P আসল, পোস্ট অফিসে 1 লক্ষ মাইনাস X, এটা হচ্ছে পোস্ট অফিসে জমা রেখেছিলেন। T সময়টা 1 বছর, আর পোস্ট অফিসে সুদের হার 6%। তাহলে এখানে মানটা বসাই, 1 লক্ষ মাইনাস X ইন্টু 1 ইন্টু আর এর জায়গায় 6/100। এটাই থাক, তাহলে এত টাকা। তাহলে মোট সুদ 5400 টাকা। তাহলে মোট সুদ বাবদ তিনি পাচ্ছেন বছরে 5400 টাকা। তাহলে ব্যাংকের সুদটা পোস্ট অফিসের সুদটা মিলে 5400 টাকা। তার শর্ত অনুসারে হবে ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ সমান 5400। তাহলে শর্ত অনুসারে, শর্তে X/20 প্লাস 1 লক্ষ মাইনাস X ইন্টু 6/100 সমান হচ্ছে 5400। এটা লসও হবে, 20 আর 100 লসও হবে 100, 5 20 100, তাহলে 5x, এটা 100 আছে, যা আছে তাই নেমে যাবে ওপরের সংখ্যাটা।
6 সমান 54। যদি বজ্রগ্রহণ করে দিই এটা, এটা 5x, 6টার সাথে গুণ হয়ে গেলে 6 লক্ষ মাইনাস 6x, 54 সাথে 100 গুণ হলে দুটো শূন্য যোগ হয়ে গেল। 5x থেকে 6x বাদ দিলে মাইনাস x, 54 4টা শূন্য মাইনাস 6 0 0 0 0 বা x সমান 6 লক্ষ থেকে 5,40,000 বাদ দিলে পড়ে থাকে আমার 60,000 টাকা। মাইনাস 60,000, তার মাইনাস মাসে প্লাস, তাহলে এক্স সমান হচ্ছে 60,000। তাহলে এক্স টাকা কোথায় রেখেছিলেন? ব্যাংকে। অতএব তিনি ব্যাংকে রাখেন 60,000 টাকা, আর পোস্ট অফিসে রাখেন 1,00,000 মাইনাস 60,000 সমান কত হবে? 40,000 টাকা। অতএব তিনি ব্যাংকে রাখেন 60,000 টাকা, আর পোস্ট অফিসে রেখেছিলেন 40,000 টাকা। নেক্সট, এরপর হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্ক। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। এটা 16 অঙ্কটার মতোই। তাহলে ধরি তিনি 1 নম্বর ব্যাংকে x টাকা রাখেন এবং 2 নম্বর ব্যাংকে 10,000 মাইনাস x টাকা রাখেন। তাহলে 1 নম্বর ব্যাংকে I সমান PTR বাই 100, I হচ্ছে মোট সুদ, এটা জিজ্ঞাসা চিহ্ন। P হচ্ছে 1 নম্বর ব্যাংকে রেখেছ x টাকা। T হচ্ছে 2 বছর। আর হচ্ছে 1 নম্বর ব্যাংকে সুদের হার হচ্ছে 6%। তাহলে এখানে মানগুলো বসাতে হবে। x ইন্টু 2 ইন্টু 6 বাই 100, 50 2 100, 25 2 50, 3 2 6, বা I সমান হবে 3x বাই 25 টাকা। কত টাকা? 2 নম্বর ব্যাংকে I সমান PTR বাই 100, দু নম্বর ব্যাংকে এটাও জিজ্ঞাসা চিহ্ন বার করতে হবে। মোট সুদটা পিটা হচ্ছে 10,000 মাইনাস এক্স, এত টাকা। টি সময়টা একই, 2 বছর। আর 2 নম্বর ব্যাংকে সুদের হার 7%। এখানে মানগুলো বসাতে হবে। 10,000 মাইনাস এক্স ইন্টু 2 ইন্টু 7 বাই 100, 50 2 100, I সমান হচ্ছে 7 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 50, এত টাকা।
দুটো ব্যাংকের মোট সুদ হচ্ছে 1280 টাকা। শর্ত অনুসারে প্রথম ব্যাংকের সুদ প্লাস দ্বিতীয় ব্যাংকের সুদ, এটা সমান হচ্ছে আমার 1280 টাকা। তাহলে শর্তে 3x/25 প্লাস 7 × 10,000 মাইনাস x/50 সমান 1280। লসগু হবে 50, লসগু 25 দিয়ে 50, 3 দিয়ে 6x, এটা যা আছে তাই নেমে যাবে, 7 দিয়ে গুণ করলে হবে 70,000 মাইনাস 7x, এটা 1280। যদি বজ্রগুণ করে দেওয়া হয়, 6x থেকে 7x বাদ গেলে মাইনাস x প্লাস 70,000, 1280কে 5 দেগুন, 5 × 4 = 40, 5 দিয়ে 10, 14, 5 থেকে 5, 1 6, দুটো শূন্য, বা মাইনাস x সমান 6×4 64,000 মাইনাস 70,000, বা মাইনাস x সমান, এটা বিয়োগ করলে হবে মাইনাস 6,000, তাহলে x সমান 6,000। অতএব তিনি 1 নম্বর ব্যাংকে রাখেন, 6,000 টাকা, এবং 2 নম্বর ব্যাংকে রাখেন 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা। নেক্সট 18 নম্বর, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। এই বছরের শেষে দীপুবাবু সুদ আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে 18 নম্বর অঙ্কটা 3টে ধাপ আছে। প্রথমে 15,000 টাকা জমা দিয়ে 3 মাস ব্যাংকে ছিল, 3 মাস পর তিনি 3,000 টাকা তুলে নিলেন। সেই 3 মাস তুলে নেওয়ার পর আরও 3 মাস পর তিনি আবার 8,000 টাকা জমা দেবেন। তাহলে বছরের শেষে তিনি সুদ আসলে কত টাকা পাবেন হিসাব করতে হবে। তাহলে একই সূত্র, আয় সমান PTR/100, এক্ষেত্রে আয় মোট সুদটা বার করতে হবে। পি আসল হচ্ছে 15,000 টাকা, টি 3 মাস কেটেছে, 3 মাস মানে 3/12 বছর, আর সুদের হারটা কত পার্সেন্ট? 5%। তাহলে আর সমান হচ্ছে 5%। তাহলে এখানে মানটা বসাতে হবে, 15,000 ইন্টু 3/12 ইন্টু এটা হচ্ছে 5, তার নিচে 12 ইন্টু সূত্রের 100টা 100, 3 4 12, একটা দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে 4, 75, 2 150, তাহলে থাকছে আয় সমান 75 ইন্টু 5/2, 5 5 25, 5 7 35, আর 2 37/2, 37/2 মানে হচ্ছে কত? 2 1 2, 8 2 16, 8 2 16, 7 2 14, 187.50, 187 টাকা 50 পয়সা। এটা কেস 1-এ। 1 নম্বর কেসে। কেস 2, 2 নম্বর কেস, আই সমান PTR/100, আয় জিজ্ঞাসা চিহ্ন,
পি আসল 15,000 টাকা ছিল, 3,000 টাকা তুলে নিয়ে যা, তো হচ্ছে 12,000 টাকা। টি সময়, তাহলে এই 12,000 টাকাটা কয়দিন কেটেছে? 3 মাস। 1,000 টাকাটা 3 মাসই কেটেছে, তাহলে 3/12 বছর। এখানে কাটাকাটি করলে হবে 1/4 বছর। আটটা একই, তাহলে হয় সমান পি জায়গায় 12,000, টি এর জায়গায় হচ্ছে 1/4 ইন্টু আর এর জায়গায় সেই 5%, 5/100, 0,000,000 কেটে গেল, 4×3=12, 30, তাহলে 3×5=15, 150 টাকা। কেস 3, আই সমান পিটিআর বাই 100। আই সমান কত হবে? জিজ্ঞাসা চিহ্ন, পি এর জায়গায় 12,000 ছিল, আরও 8,000 দিয়েছে, তাহলে এটা হবে 20,000। টি, এই টাকাটা বাকি 6 মাস কাটবে, 6/12 সমান হচ্ছে 1/2, মানে 1/2 বছর। বাকি টাকাটা তারপর আর টাকা জমা বা তোলা কিছু করে নাই, তাহলে এটা টানা 6 মাস থাকবে। তাহলে এখানে মানগুলো বসায়, পি এর জায়গায় 20,000, টি এর জায়গায় 1, আর এর জায়গায় 5, 1/2, আর এটা 100, 0,000 কেটে গেল 200, 100, 2/200, তাহলে আয় সমান হচ্ছে 500 টাকা। তাহলে এক্ষেত্রে সুদ হলো তার 500 টাকা। তাহলে তিনি সুদে আসলে মোট কত টাকা পাবেন? তাহলে তিনি সুদে আসলে মোট পাবেন বলতে, সুদে আসলে কত টাকা হবে? তার প্রথম টাকা কেটেছে, প্রথমে মাত্র আপনার হচ্ছে শেষের 6 মাসে তার আসল হচ্ছে 20,000 টাকা। এই টাকাটা পাবে, প্লাস 3টে ইন্টারেস্ট পাবে, 187.50 টাকা, তারপর হচ্ছে 150 টাকা, তারপর হচ্ছে আবার 500 টাকা, মোট এত টাকা। তাহলে এই 3টে যোগ হবে, এটা 0.50, 0,07, 0,5, 8, 8, 5, 13, হাতে 1, 5, 6, 7, 8, তারপর হচ্ছে 20, তাহলে 20,837.50 টাকা তিনি মোট সুদে আসলে পাবেন এত টাকা। নেক্সট 19 নম্বর, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করে। রহমত চাচা ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছে 2,40,000 টাকা 12% সুদের হারে। সেই টাকা নিয়ে তিনি বাড়ি করছেন, বাড়ি করে ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়ি তৈরি করে সেটা বাড়িটা ভাড়া দেন। সেই বাড়িটা প্রতি মাসে 5200 টাকা ভাড়া। সেই টাকাটা দিয়ে তিনি কত বছরে ব্যাংকে সুদসহ শোধ করবেন। তাহলে এখানে আমার বাড়ি ভাড়া নিয়ে, বাড়িটার টাকা ধার নিয়েছে যে বছর, তার পরের বছর বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে বাড়ি ভাড়ার টাকাটা যত বছর হবে তার থেকে 1 বছরের বেশি সুদ তিনি যত টাকা নিয়েছেন সেই টাকাটা দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমার ধরে নিতে হবে, ধরি তিনি বাড়ি ভাড়া দেওয়ার
x বছর পর সমস্ত টাকা শোধ করবে। শোধ করবেন। তাহলে আমাকে আই পিটি আর এই সূত্র একটাই সূত্র, আই হচ্ছে সুদটা, মোট সুদটা বার করতে হবে। পি হচ্ছে আসল 2,40,000 টাকা। টি হচ্ছে সময়। এই সময়টি ওর কত হবে? সময়টা হবে x প্লাস 1 বছর। তার কারণ বাড়ি ভাড়া যখন দিচ্ছে তার 1 বছর আগে তিনি টাকাটা ধার নিয়েছিলেন, তাহলে আরও 1 বছর টাকা ইন্টারেস্টটা তেনাকে দিতে হবে। তাই এখানে সময়টা হবে x প্লাস 1 বছর। আর আরটা হচ্ছে আমার 12% হারে সুদ। এখানে মানটা বসিয়ে মোট ইন্টারেস্ট আমাকে বার করতে হবে। x প্লাস 1 ইন্টু 12/100 কেটে গেল। চলে আয় সমান হবে 24 ইন্টু 12, যদি গুণ করে দিই 24 ইন্টু 12 গুণ করলে হবে আমার 2880 x প্লাস 1। এটা হচ্ছে আমার টোটাল ইন্টারেস্টটা লাগবে। তাহলে সুদে আসলে শোধ করতে হবে। সুদে আসলে মোট করতে হবে 2,40,000 প্লাস এই ইন্টারেস্টটা, এটা যদি গুণ করে দেওয়া হয় x প্লাস 2,8800 2,68,800 2,68,800 টাকা প্লাস 28,800 এক্স, মোট এত টাকা হচ্ছে সুদ আসলে মিলে এত টাকা শোধ করতে হবে। তাহলে এই টাকাটা তিনি শোধ করবেন কী করে? কোথা থেকে? বাড়ি ভাড়া থেকে। বাড়ি ভাড়া তিনি মাসে কত টাকা পাচ্ছেন? 5200 টাকা। তাহলে শর্ত অনুসারে তিনি মাসে পাচ্ছেন 5200 টাকা, তাহলে বছরে পাবেন 12 মাসে 1 বছর। কত বছর পর বলেছি আমরা? এক্স বছর পর। তাহলে এক্স বছর হলে ইন্টু এক্স এত টাকা। তাহলে এই টাকাটা সমান এই টাকাটা সমান হবে। শর্ত অনুসারে এই টাকাটা সমান এটা 2,68,800 প্লাস 28,800 এক্স। কারণ আমরা বলেছি যে বাড়ি ভাড়া দেওয়ার এক্স বছর পর তিনি সমস্ত টাকা সুদে আসলে শোধ করবেন। তো এর সাথে 52 সাথে 12 গুণ করতে হবে। ছশো 24,000 এক্স সমান 2,68,800 প্লাস 28,800 এক্স বা 62,400 এক্স। তাহলে এক্সটা নিয়ে চলে এলাম এদিকে, 28,800 এক্স সমান 2,68,800। এটা বিয়োগ করতে হবে 0,04। এটা বিয়োগ করলে হবে 3,36,000 এক্স, 2,68,800 বা এক্স সমান হবে 2,68,800 3,36,000। 0,0 কেটে গেল, 0,0 কেটে গেল। এটা আবার কাটবে কত?
3368 এটা 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে 8, তাহলে এক্স সমান হচ্ছে কত? 8। তাহলে এক্স সমান 8, অর্থাৎ বাড়ি ভাড়া দেওয়ার 8 বছর পর তিনি সমস্ত টাকা সুদে আসলে শোধ করবেন। কিন্তু এখানে ধার নেওয়ার কত বছর পর? উত্তর হচ্ছে ধার নেওয়ার 8 + 1, কারণ আরও 1 বছর আগে বাড়ির টাকাটা ধার নিয়েছে, বা 9 বছর পর সমস্ত টাকা শোধ করবেন। নেক্সট 20 নম্বর অঙ্ক। রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে। তাহলে এখানে প্রত্যেক মেয়ে সুদসহ ব্যাংক থেকে 18 বছর পর সুদসহ 1,20,000 টাকা করে পাবে, মানে টোটাল অ্যামাউন্টটা পাবে। ব্যাংকের বার্ষিক সুদের হার হচ্ছে 10%, এবং বড় মেয়ের বয়স 13 বছর এবং ছোটো মেয়ের বয়স 8 বছর। তাহলে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, কোন মেয়ের নাম, সেই টাকাটা আমার বার করতে হবে, মানে প্রিন্সিপালগুলো বার করতে হবে। তো এই অঙ্কে আমার প্রিন্সিপালটা বার করতে হবে। তাহলে ধরি তিনি বড় মেয়ের নামে X টাকা এবং ছোট মেয়ের নামে Y টাকা জমা রাখেন। তাহলে বড় মেয়ের সূত্র I সমান PTR/100, PTR/100। নোট ইন্টারেস্ট, এটা জিজ্ঞাসা চিহ্ন। পি বড় মেয়ের ক্ষেত্রে X টাকা, টি দুজনের বয়স যখন 18 বছর হবে তাহলে বড় মেয়ের বয়স 13 বছর, তাহলে বড় মেয়ের টাকাটা থাকবে 18 - 13, এত বছর, মানে কত বছর হচ্ছে আমার? 18 5 বছর। আর হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে 10% করে ব্যাংক সুদ দিচ্ছে। তাহলে এখানে আমার X × 5 × 10/100 সমান হচ্ছে X/2 টাকা, মানে যত টাকা রেখেছিল তার হাফ টাকা ইন্টারেস্ট পাবে। তাহলে এই টাকাটা ইন্টারেস্ট পেলো, তাহলে জমা দিয়েছিল কত? X টাকা। তাহলে মোট সুদ আসলে মোট কত পাবে? X প্লাস এটা। তাহলে এই টাকাটাই মানে হচ্ছে 1,20,000 টাকা। তাহলে শর্ত অনুসারে জমা দিয়েছিল X টাকা প্লাস ইন্টারেস্ট পেয়েছে X/2 টাকা, এই টাকাটাই বলছে 1,20,000 টাকা তিনি পাবেন। এটা যোগ করলে হবে 2X প্লাস X, 1,20,000, বা যোগন করলে এটা হবে 3X, এটা 2 × 1,20,000, বা X সমান 2 × 1,20,000/3, 3 × 4 = 12, 4টা শূন্য, বা X সমান 40 × 80,000 টাকা।
অতএব বড় মেয়ের নামে 80,000 টাকা রাখেন। ছোট মেয়ের আয় সমান PTR বা 100 আয় মোট সুদ জিজ্ঞাসা চিহ্ন পি আসল ওয়াই টাকা টি। এর 18 বছর যখন বয়স হবে, তো ছোটো মেয়ের বয়স এখন 8 বছর, তাহলে 18 - 60 বছর সমান 10 বছর। এর টাকাটা 10 বছর ব্যাংকে থাকবে, এত বছর। আর 8টাতে 5% এরও। পি এর জায়গায় ওয়াই ইন্টু টি এর জায়গায় 10 ইন্টু আর এর জায়গায় হচ্ছে 10/100। 0,0,0,0, তাহলে আয় সমান হচ্ছে ওয়াই টাকা। অর্থাৎ তিনি যত টাকা জমা রেখেছিলেন ইন্টারেস্ট ঠিক তত টাকাই পাবেন। তাহলে ওয়াই টাকা ইন্টারেস্ট। তাহলে তিনি পাচ্ছেন কত 18 বছর বয়সে? 1,20,000 টাকা। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো তিনি জমা রেখেছিলেন নিশ্চয়ই হাফ টাকা, 60,000 টাকা। এখান থেকে বলে দেয় 60,000 টাকা জমা রেখেছিলেন। বা হচ্ছে যদি আমরা স্বয়ংক্রিয় ভাষায় করি, তাহলে শর্তে জমা দিয়েছিলেন ওয়াই টাকা, ইন্টারেস্ট পাচ্ছেন ওয়াই টাকা, এই দুটো মিলিয়ে হচ্ছে 1,20,000 বা 2y সমান 1,20,000। তাহলে এখানে ওয়াই সমান হবে 1,20,000 বাই 2 সমান 60,000 টাকা। অর্থাৎ ছোটো মেয়ের নামে 60,000 টাকা জমা রাখেন, নেক্সট 21 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন MCQ। 21-এর এর 1-এর বার্ষিক 8% সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে আই সমান পি আর টি আই সমান 100, পি আর টি সমান 100 ইন্টু আই, কোনোটি নয়। তাহলে আমরা জানি কি আই সমান পি আর টি বাই 100 বা পিটিআর বাই 100। এখানে আই বড় হাতের আইটা দিয়েছে আই, আর%, পিটা পি আছে, টিটা টি আছে। তাহলে এটা যদি বজ্রগুণ করে দিই আমরা, তাহলে কী হবে? পি আর টি সমান 100 ইন্টু আই, এটা। তাহলে এখানে অপশান দেওয়া আছে অপশান সিটা হবে উত্তর। 2-এর কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, এই কি সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তো এটা আমার সবটাই MCQ প্রশ্ন, তো তার দ্বিগুণ হচ্ছে 20 বছরে দ্বিগুণ হবে। সরল সুদের হারটা একই, কোনো মূলধনটা একই। যদি মূলধনটা যদি পি হয়, তাহলে দ্বিগুণ মানে কত হবে? 2p। তখন সুদ কত হবে? 2p মাইনাস পি, 3 গুণ। 2 মাইনাস পি মানে হচ্ছে পি, 3 গুণ মানে কত? 3p। তখন সুদ কত হবে? 3p মাইনাস পি, মূলধনটা পি, তাহলে 2p। তাহলে পি টাকা সুদ হচ্ছে কত বছরে? 20 বছরে। তাহলে পি টাকা সুদ হয় 20 বছরে, 1 টাকা সুদ হয় 20/p বছরে, আর 2p টাকা সুদ হয় 20 ইন্টু 2p/p, পি কেটে গেল, সমান 40 বছরে।
তাহলে এটা অপশান সি, 60 টাকা গেল। 3 নম্বর, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? তাহলে I=PTR by 100। আয় 10 বছরে, তাহলে পি টাকা ধরতে হবে। তাহলে কোনো মূলধন বলছে পিটা যদি পি হয় তার দ্বিগুণ, তাহলে সুদ আসলে দ্বিগুণ, তাহলে আইটা কত হবে? 2p - p মানে পি হবে। টিটা বলছে 10 বছরে, সুদের হারটা বার করতে হবে। এর জায়গায় পি, পি এর জায়গায় পি, টি এর জায়গায় 10, আর এর জায়গায় R/100। যদি বজ্রগুণ করে দেওয়া হয় পি ইন্টু 10 ইন্টু আর, এটা হবে পি ইন্টু 100, 0 0 কেটে দাও, পি কেটে গেল, তাহলে আর সমান হচ্ছে 10%। অপশান হচ্ছে বি উত্তর, অপশান বি হচ্ছে উত্তর। নেক্সট 4 নাম্বার, 4 নম্বরটা এখানে করে। X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ X টাকা, 100 X টাকা, 100/X টাকা, 100/X² টাকা। সোজা I=PTR by 100। এখানে আয় হচ্ছে সুদ X টাকা, পি হচ্ছে জিগা চিহ্ন, টি হচ্ছে বছর X বছর, আর হচ্ছে সুদের হার X%। তাহলে এখানে মানগুলো বসাবো, পি এর জায়গায় পি, টি এর জায়গায় X, আর এর জায়গায় X/100। যদি বজ্রগুণ করা হয় পি ইন্টু এক্স ইন্টু এক্স সমান 100 ইন্টু এক্স, বা পি সমান হবে 100 ইন্টু এক্স বাই এক্স ইন্টু এক্স, একটা এক্স কেটে গেল, তাহলে পি সমান কত থাকছে? 100/x। তাহলে এটা অপশান সি উত্তর। 5 বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? 2p টাকা, 4p টাকা, p/2 টাকা, p/4 টাকা। I=PTR by 100। আয়ের জায়গায় মোট সুদ দেওয়া আছে PNR/25, পি সমান কত বার করতে হবে, টি সমান n বছর, আর হচ্ছে 8%। সেখানে মান বসবো PNR/25, পি এর জায়গায় পি, টি এর জায়গায় n, আর এর জায়গায় R/100। বজ্রগুণ করে 25 ইন্টু পি ইন্টু n ইন্টু আর, PNR ইন্টু 100। স্যার এখানে মূলধনটা যেহেতু আমার একটা সুদে পি দিয়ে আছে, তাহলে মূলধনটা আমরা এখানে অন্য কিছু ধরে নিই, এখানে এক্স ধরে নিই, এখানে একই হয়ে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না কোন পিটার সাথে কোন পিটা, পি কেটে যাবে এখানে, তাহলে এটা পিটার জায়গায় এক্স, তাহলে এক্স মনে হবে PNR ইন্টু 100/25 ইন্টু n ইন্টু আর, এনআর কেটে গেল, 4×25 100, তাহলে এক্স মান হচ্ছে 4p। তাহলে এটা অপশান বি উত্তর, 4p। নেক্সট 6 নম্বর, 4p। 21 নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে।
যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। সত্য। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, ব্যস্ত অনুপাতে থাকে। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে, না এটা মিথ্যা, এটা সরল অনুপাতে থাকবে। সিয়েরা কেটে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তমর্ণ। বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা, টি বছরে সুদাসল 2p প্লাস সুদাসল হবে PTR/100। এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত এত হলে বার্ষিক সরল সুদের অনুপাত হারটা কত? এটা একটু করতে করে দেখাতে হবে। এক বছরে আসল ও সুদ আসল অনুপাত, আসল একটু সুদ আসল 8:9। তাহলে বার্ষিক সুদের হারটা আমাকে নির্ণয় করতে হবে। ধরি আসল 8x টাকা, সুদ আসল 9x টাকা। তাহলে সুদ করতে হবে 9x মাইনাস 8x টাকা, তখন হচ্ছে x টাকা। সূত্র লাগাও I= PTR/100। আয়ের জায়গায় সুদটা x, p এর জায়গায় আসল হচ্ছে 8x টাকা, t এর জায়গায় 1 বছর, আরটা হচ্ছে R100। যদি বর্গমূল করি আমরা কী হবে, 8x ইন্টু r সমান হবে 100x, বা r সমান হবে কত, 100x/8x। x কেটে গেলে 4 2 2 4, 4 2 8, 4 5 100। তাহলে r সমান হচ্ছে 25/2%। এটা যদি পূর্ণ করে দেবে 12.12%, তাহলে 12.12% বা 12.5%। নেক্সট হবে 22 অঙ্কগুলো। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা শর্ট কোশ্চেন। 2 নম্বরে, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। তাহলে I= PTR/100। আয় p সমান x টাকা আমরা ধরে নিই, তার ধরি। তাহলে সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে সুদটাও x টাকা হবে। টেরটা কত বছরে জিজ্ঞাসা চিহ্ন, আরটা হচ্ছে 6.14, তো পার্সেন্ট মানে হচ্ছে 25/4%। এখানে মানগুলো বসাতে হবে। এক্স, পি এর জায়গায় এক্স, টি এর জায়গায় টি, আর এর জায়গায় 25/4 ইন্টু 100। এটা বর্গমূল করলে এক্স ইন্টু টি ইন্টু 25 সমান এক্স ইন্টু 4 ইন্টু 100, বা টি সমান হচ্ছে এক্স ইন্টু 4 ইন্টু 100, এক্স ইন্টু 25, এক্স কেটে দাও, 4 5 100। তাহলে টি সমান হচ্ছে 16 বছর। তাহলে উত্তর হবে 16 বছরে দ্বিগুণ হবে। নেক্সট দুয়েরটা, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করে। তার মূলধনটা ধরি, মূলধনটা x টাকা, মানে p সমান x টাকা। সূত্র লাগা I= PTR/100। তাহলে প্রথমে আমার I= জিজ্ঞাসা চিহ্ন, এটা বার করতে হবে। p হচ্ছে x টাকা, t এর জায়গায় 1 বছর, আর এর জায়গায় প্রথমে ছিল 4%। তো 4% ধরে ইন্টারেস্টটা বার করতে হবে, x ইন্টু 1 ইন্টু 4/100, 25। তাহলে I= হচ্ছে 25/25 এত টাকা।
দ্বিতীয় ক্ষেত্রে আবার i= PTR বাই 100। এখানে সবই সেম থাকবে, শুধুমাত্র পি এর জায়গায় এক্স, টি এর জায়গায় 1, আরটা হয়ে যাবে 3×3=4। 3 এখানে আর হচ্ছে 3×3=4%। 3×3=4 হচ্ছে 15-এর 4%। তাহলে 15/4 × 100, 3×5=15, 5×20। তাহলে i= হবে 3x/80। তাই এই ক্ষেত্রে বার্ষিক আয়টা 60 টাকা কম হচ্ছে। তাহলে 60 টাকা কম শর্তে আগে ছিল x/25 টাকা ইন্টারেস্ট, এখন পাচ্ছে 3x/80 টাকা ইন্টারেস্ট। তাহলে এটা কম হচ্ছে 60। 25 আর 80 লসও কত হবে? লসও হবে 400। 8×25 400, 8×25 400, 16×25 400, 16x - 3x, 3x কেন 15x, 5×8 = 40, 5×3 = 15x = 60, বা x হবে 60 × 400, 4×6 = 24, তাহলে 24,000 টাকা। তাহলে আসল হচ্ছে 24,000 টাকা। নেক্সট 3 নম্বর। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা লেখো। আসলটা সুদ আসলের 8/25 হবে, 8টা বার করতে হবে। তাহলে i= PTR/100। p= আসল যদি x টাকা ধরা হয়, তাহলে i= হবে আসলের 8/25, t 4 বছর, আর এটাই বার করতে হবে। তো এটা হচ্ছে x × 8/25, x × 4 × r/100। একবার যোগান করা হয় 25 × x × 4 × r, x × 8 × 100। বার করতে হবে 8টা, x × 8 × 100, 25 × x × 4, 4×2 = 8, 4×25 = 100, x কেটে গেল, তাহলে 8 = 4×2 = 8%। তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে 8%। নেক্সট 4 নম্বর। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের 2/5 হবে? 3-এর মতোই। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে? এটা কিন্তু একটু আলাদা। 10 বছরের সুদটা যা হবে সেটা সুদ আসলের 2/5 হবে। তাহলে i= PTR/100। p = আসল, এটা ধরে নিচ্ছি আমার x টাকা ধরে নিচ্ছি, এটা দেওয়া নেই। i= এখানে আমাকে সুদ আসল ধরতে হবে। ধরি সুদ আসল x টাকা, তাহলে এখানে আসল = x টাকা ধরলে হবে না, সুদ আসলটা x টাকা ধরতে হবে। সেক্ষেত্রে সুদ হবে, সুদটা হবে সুদ আসল x টাকা, তার 2/5, 2/5 টাকা, তখন হচ্ছে 2x/5 টাকা। এটা হচ্ছে সুদ, আর সুদ আসল হচ্ছে এটা। তাহলে আসলটা হবে আমার সুদ আসল মাইনাস সুদ এত টাকা সমান, এটা হবে 5, মানে 3x/5 টাকা।
টি হচ্ছে 10 বছর, তাহলে আমাকে আরটা বার করতে হবে। এখানে মানগুলো বসাবো। আয়ের জায়গায় 2x/5, পি এর জায়গায় 3x/5, টি এর জায়গায় 10 বছর, আর এর জায়গায় r/100। এগুলো কেটে দেওয়া যাবে, এটা 5 5 কেটে দেওয়া গেল, এখানে 0 0 কেটে দেওয়া গেল। তাহলে এদিকে পরে হচ্ছে 2 সমান, এদিকে পরে হচ্ছে r/10, তাহলে r সমান হচ্ছে 10 2 20, তার সমান হচ্ছে 10/20, অর্থাৎ বার্ষিক শতকরা সুদের হার 20। হয়নি তো, সরি একটু ভুল হয়েছে। 2, এটা 3r/10 আছে, 3 আছে, 3r/10, তাহলে এটা আমার বজ্রগুণ করলে হবে 3r সমান 20, বা এগুলো বা হবে প্রত্যেকটা, বা r সমান হবে 20/3, 20/3 সমান 3 6 18, 6.23%, অর্থাৎ বার্ষিক সুদের হার হচ্ছে 6.23%। নেক্সট 5 নম্বর এবং এই প্রশ্নমালার শেষ অঙ্ক। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। মাসিক সুদ 1 টাকা, তাহলে আয় সমান PTR/100। তাহলে বার্ষিক 5% হারে কত টাকার, তাহলে পি জায়গায় আমরা যদি এক্স ধরি, পি এটা হচ্ছে এক্স টাকা ধরছি, আয় সুদ মাসিক সুদ হবে, মানে মাসে 1 টাকা সুদ হবে। তাহলে মাসিক সুদ যদি 1 টাকা হয়, তাহলে বছরে হবে 1 × 12, এত টাকা। টি টি এর জায়গায় হচ্ছে 1 বছর, 1 বছর আমাকে বার করতে হবে এখানে 1 মাসে, তাহলে 1/12 বছর। আর এর জায়গায় হচ্ছে আমার 5%, 5% সরল সুদের হারে, তাহলে 1 টাকা হচ্ছে আমার মাসিক সুদ। টোটাল আয়টা হচ্ছে 1 টাকায়, কারণ মাসে সুদ তো আমরা 1 মাসে বার করছি, তাহলে মাসে 1 টাকা সুদ, তাহলে 1। এখানে মানগুলো বসাবো। 1, পি এর জায়গায় এক্স, টি এর জায়গায় হচ্ছে আমার 1/12, আর এর জায়গায় হচ্ছে 5%, 5/100। তাহলে যদি আমরা বজ্রগুণ করি, তাহলে থাকবে x × 5, এই থাকবে 12 × 100, বা এক্স ওয়ান হবে 12 × 100/5, 5 20 100, তাহলে 12 20 20 12 24, 240 টাকা। তাহলে তার আসল হবে 240 টাকা, অর্থাৎ 240 টাকার মাসিক সুদ হবে 1 টাকা। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের অঙ্ক শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী প্রশ্নমালার উত্তরের সমাধান পাওয়ার জন্য।